যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক হামলা হয়েছে, কিন্তু অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তিনি। এই ঘটনায় হামলাকারী সহ নিহত হয়েছে 2 জন। বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এদিকে ট্রাম্পের সাথে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নিন্দা জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সহিংসতার কোনো স্থান নেই। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র সময় শনিবার সন্ধ্যা 6:15 পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী প্রচারে মঞ্চে কথা বলছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ গুলির শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রাম্পের ডান কানের ওপরে অংশে এসে লাগে গুলি। মুহূর্তেই মঞ্চে লুটিয়ে পড়েন তিনি। এরপর সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। এ সময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। প্রাথমিক চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ট্রাম্পের আঘাত গুরুতর নয়। পরে হাসপাতাল ছাড়েন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ট্রাম্প মঞ্চে ওঠার পরেই পাশের একটি ভবনের ছাদে ওঠেন সন্দেহভাজন হামলাকারী। তার হাতে একটি রাইফেল ছিল। পরে গুলি চালানো শুরু হলে চিৎকার করতে থাকে সমর্থকরা। এ ঘটনায় সাধারণের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এটা ভয়ানক। ট্রাম্পকে হত্যার চেষ্টা ভাবা যাচ্ছে না। তিনি আমাদের সাবেক প্রেসিডেন্ট। সামনে আবারও প্রেসিডেন্ট প্রার্থী তিনি। কেউ তাকে পছন্দ না করতে পারে, কিন্তু হত্যার চেষ্টা হতে পারে না। তাকে নির্বাচন করতে দেওয়া উচিত। এটা খুশির খবর যে তিনি সুস্থ আছেন, নিরাপদ আছেন। আমি আশা করি সামনে তিনি নির্বাচন করতে পারবেন। এই ধরনের কোনো বাধা তাকে আটকে রাখতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প এ ঘটনাকে অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিস ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এটি অসুস্থ মানসিকতা। এছাড়া ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এটা অসুস্থ মানসিকতা। সবার উচিত এ ঘটনার নিন্দা জানানো। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI ট্রাম্পের উপর হামলার ঘটনাকে হত্যা চেষ্টা বলে মন্তব্য করেছে। এছাড়া হামলাকারী পরিচয় এবং উদ্দেশ্য শনাক্ত করতে কাজ করছে সংস্থাটি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।